أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم وقال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মার্কাজুল ইসলাম মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে হাক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত বৃন্দরবী মুসল্লিয়ানে কেরাম পর্দায় আলোর পর্দানিসীন সদরা সাকেরা জাকেরা দিনদার তাকওয়া তওয়াক্কালী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করে করম করে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। এই মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেমন মুসলমান হইতে বলেছেন, যেমন বান্দাবান্দি হইতে বলেছেন, সেদিকে আমাদেরকে অগ্রসর করে দেওয়া, সেই রকম মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা, ঠিক নয় কি? আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, হে আমার বান্দা বান্দিরা, ইসলামে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন নাই পরিপূর্ণ বাড়িওয়ালা হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন নাই পরিপূর্ণ গাড়িওয়ালা হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন নাই পরিপূর্ণ ব্যবসায়ী হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন নাই পরিপূর্ণ কৃষিবিদ হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না, কারণ ইসলাম তোমার কামিয়াবি, সফলতা, নিরাপত্তা, স্বাধীনতার একমাত্র চাবিকাঠি। তাহলে আমরা যদি পরিপূর্ণ কামিয়াবি চাই দুনিয়া এবং আখিরাতে, ইসলামের কোনো বিকল্প নাই। এখন আমি নিজেকে মুসলিম দাবি করি, আমি নিজেকে মুমিন দাবি করি, আসলে আমি মুমিন কিনা? মুমিন কাকে বলে? ফকিহুল আসর ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল ঈমান হুয়া তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়া ইলতিজামু আহকামিহি ওয়া তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। আল্লাহর বান্দা বান্দিরা, মুমিন বলা হয় ওই সকল মানুষকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসে সেটাকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করে, তারা হলো মুমিন। আল্লাহ তাআলার সকল বিধান ভালো লাগে, কিন্তু আল্লাহ যে নারীদেরকে পর্দায় রাখতে বলছে এটা ভালো লাগে না, তাহলে তুমি মুসলমান না। আল্লাহ তাআলার সকল বিধান তোমার কাছে ভালো লাগে, কিন্তু আল্লাহ তাআলা যে সুদকে হারাম করছে, সুদ খাওয়া যাবে না, ঘুষকে হারাম করছে, ঘুষ খাওয়া যাবে না, তোমার কাছে এটা ভালো লাগে না, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ তাআলার সকল বিধান ভালো লাগে, কিন্তু আল্লাহ তাআলা যে বলেছে মেয়েরা উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দাও, ছেলেরা উপযুক্ত হইলে বিয়ে করায় দাও, তোমার কাছে বাল্য বিবাহকে খারাপ লাগে, তাহলে তুমি মুসলমান হতে পারো না। বাল্য বিবাহ বলতে কিচ্ছু নাই। ইসলামে বাবা মা ছোট থাকতেও ছেলে মেয়েকে বিয়ে দিতে পারবে, কারণ বাবা মাই ছেলে মেয়ের জন্য রব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি স্নেহশীল, সবচেয়ে বেশি দয়াশীল। বাপ মা বুঝে আমার সন্তানের জন্য কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। আজকে বাবা মাকে বিয়ে দিতে নিষেধ করে দিয়েছে। 18 বছর পর্যন্ত শিশু এই ধরনের মিথ্যা কুফরি কথা বলে, শিরকি কথা বলে মুসলমানদের মেয়েদেরকে বিয়ে বন্ধ করে দিয়েছে। তো মেয়েরা পরকিয়া করে সতীত্ব হারিয়ে বেলাজা বেহায়া হয়ে অপরের বাড়িতে গিয়ে বউ হওয়ার, স্ত্রী হওয়ার অধিকার নিয়ে মানববন্ধন করতেছে। কি করতেছে না? হ্যাঁ, সে কি করছে?
আজীবন অনশন। অনশন করতে কেন? কারণ এই মাস্টার আমাকে দর্শন করতে বিয়ে করবে বলে। কিরে তোমার মেয়ে বিয়ের উপযুক্ত হয় নাই তো ক্লাস 6 এর মেয়ে দর্শিত হয়েছে, কবে তোর দর্শিত হওয়ার উপযুক্ত হয়েছে, বিয়ে বসার উপযুক্ত হয়। তুমি যদি ইহুদি খ্রিস্টানদের বলা এই বাক্যের উপরে বিশ্বাস করো 18 বছর পর্যন্ত তোমার মেয়ে শিশু, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান না। 18 বছর তো কোনো মেয়ে শিশু থাকবে না। 9 থেকে 12 বছরের ভিতরে মেয়েরা আকেলা বালেকা পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়। 12 থেকে 15 বছরের ভিতরে ছেলেরা আকেল বালেক পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়। ইসলামের বিধান হলো ছেলে মেয়ে উপযুক্ত হইলে উপযুক্ত পাত্র পাত্রী দেখে পাত্রস্থ করো। বাপ মা পয়সাওয়ালা হলে ছেলে মেয়েকে দেখবে, ছেলে মেয়ে পয়সাওয়ালা হলে বাপ মাকে দেখবে। বা সংসার সুখের হবে, সমাজ শান্তিময় হবে, কোন জারজ সন্তান পয়দা হবে না। আজকে আল্লাহর হুকুম ভালো লাগে না, রসুলের সুন্নাহ ভালো লাগে না, ইহুদি খ্রিস্টানদের চোখ বুলানো, দৃষ্টিনন্দন, দিল জুড়ানো নানান মিথ্যা স্লোগান তোমার পছন্দ হয়। ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। এজন্য আদম সন্তান ডাস্টবিনে আছে না নাই? কি কারণে হয়েছে? আদম সন্তান কি ডাস্টবিনে থাকবে? আদম সন্তান থাকবে কোথায়? আদম সন্তানকে আল্লাহ ডাস্টবিনে রাখার জন্য বলেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কেন? ওই যে বিয়ে দাও নাই, মেয়ের তো বিয়ের প্রয়োজন, তুমি বিয়ে দাও নাই। মেয়ে পরকিয়া করছে, অবৈধ প্রেম করছে, দুলা ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, পাড়াইলার সাথে, ক্লাসমেটের সাথে, শিক্ষকের সাথে করে এখন তার ভিতরে অবৈধ সন্তান আছে। এখন কি করছে? এই অবৈধ সন্তান খালাস করে ফালাবে কোথায়? ডাস্টবিনে। দেখেন না কুত্তা ডাস্টবিনে মানুষের সন্তানকে টানাটানি করতেছে, করতে গিয়ে আসলো। এটা হলো আল্লাহর বিধান না মানার বিস্ফল। আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাকুলা আছে, 3 কাজে দেরি করবে না। মেয়েরা যখন করিবুল বুলুগ হয়ে যাবে, করিবুল বুলুগ এখনো বালেগা হয় নাই, হবে হবে বাপ, তখন বিয়ে দিয়ে দিবা। তাহলে দেখবা কোনো পরকীয়া করো না। পরকীয়ার দরকার কি? তার বিয়ের দরকার, স্বামী দরকার, স্বামী পেয়ে গেছে। স্বামীর জন্য তার জীবন মরণ, স্বামীর কথা অনুযায়ী জীবন যাপন, আল্লাহ হুকুম রসুলের সুন্নাহকে আঁকিয়ে ধরবে, স্বামীর কথা মতো চলবে, বাস নারীর জন্য যথেষ্ট। না যথেষ্ট না, নারী কি হইতে হবে? ফুটবল খেলোয়াড় হইতে হবে, ক্রিকেট খেলোয়াড় হইতে হবে, মেট্রো রেলের চালক হইতে হবে। মেট্রো রেলের চালক হইতে আবার দর্শিতা হইয়া কোন হয়েছে। বলে না বাংলাদেশ আরো একটা মাইল ফলক, উন্নয়নের মাইল ফলক কি করছে? সুইছে। কি হয়েছে? টোল প্লাজায় নারীরা টাকা নিতেছে, আর সকল লম্পটদের কুদৃষ্টির কি হইতেছে? নিশানা। এরা কি ইহুদি খ্রিস্টানরা কি এগুলো বলবে যে আমরা নারীদেরকে দলিল বানাইতে আসছি? কখনো বলবে না। নারীদের সতীত্ব নষ্ট করতে আসি, এটা কখনো বলবে না। কিন্তু এমন কলা কৌশল পরিবেশ তৈরি করে দিবে, নারীরা অত কি হয়ে যাবে? দৈনিক হয়ে যাবে। এই প্ল্যান চলতে সারা দেশ ব্যাপী। খবরদার মুসলমান, পর্দার বিধান ভালো লাগে না, তুমি মুসলমান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বিয়ে করতেন। 9 বছরে ঘর থেকে তুলে নিয়ে গেছেন, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি। আর তুমি এখন বলতেছো কি 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দিলে বাবা এবং স্বামীর 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস জেল। এগুলো আল্লাহর আইন না, এগুলো তাগুতের আইন। এই মুসলমান, এই তাগুতের আইন মানা যাবে না। যারা আল্লাহর আসলে নিজেকে বসাইয়া আল্লাহর আইন বাতিল করে, আল্লাহর আইন রহিত করে, আর নিজের মন গড়া আইন বানায়, সেটা মানুষের উপরে প্রয়োগ করে, তারা হলো তাগুত। আর যে সকল মানুষ এই সকল আইন মানে, তারা হইল মুশরিক। কারণ তুমি আল্লাহর জায়গায় শেখ হাসিনার খোদা বানাইছ, আল্লাহর জায়গায় খালেদা জিয়ার খোদা বানাইছ, আল্লাহর জায়গায় আমেরিকার খোদা বানাইছ, আল্লাহর জায়গায় ইন্ডিয়াকে খোদা বানাইছ। তুমি মুসলমান হইতে পারো না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন ফরজে আইন। জমিন কার? আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। আল্লাহ বলছে খবরদার, তোমরা অধিক সন্তান খাওয়াইবা কি, মানুষ করবা কিভাবে, এই বয়ে সন্তান হত্যা করিও না।
ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আরেকটা বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। ও আমার বান্দা বান্দীরা, তোমরা দারিদ্রতার ভয়ে খাওয়াইবা কি, মানুষ করবে কিভাবে, এই ভয়ে সন্তান হত্যা করিও না। আমি সন্তানের উসিলায় বাবা মাকে খাওয়াই, আবার বাবা মায়ের উসিলায় সন্তানকে খাওয়াই। কার উসিলায় কাকে খাওয়ায়? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তাহলে সন্তানকে খাবার দিবে কে? মানুষ করবে কে? আল্লাহ। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো হালাল তরিকায় চেষ্টা করা, হারাম তরিকায় না। সুদ খাওয়া না, ঘুষ খাওয়া না, টেন্ডারবাজি করো না, চাঁদাবাজি করো না, ডাল চুরি করো না, চাল চুরি করো না, আটা চুরি করো না, করোনা ভাইরাসে তেল চুরি করো না। আপনার দায়িত্ব হলো হালাল তরিকায় চেষ্টা করা। দিন মজুরও হইতে পারেন, কাঠমিস্ত্রিও হতে পারেন, রং মিস্ত্রিও হতে পারেন, ইমামও হতে পারেন, খতিবও হতে পারেন, যা ইচ্ছা তা হবেন, কিন্তু হারাম পদ্ধতি গ্রহণ করবেন না। হারাম পদ্ধতিতে আপনি যাবেন না। এরপরে আপনার সন্তানের তকদিরে আল্লাহ যেটা রাখছে, আল্লাহ যদি আপনার সন্তানের তকদিরে পয়সাওয়ালা রাখে, পয়সাওয়ালা হবে। আপনার সন্তানের তকদিরে যদি আল্লাহ গরিব রাখে, গরিব হবে। দিন মজুর কি প্রয়োজন আছে না নাই? কামলার দরকার আছে না নাই? সবাই কোটিপতি হয়ে যাবে, তাহলে খেতে কাজ করবে কারা? খেতে কাজ যদি না করে, কোটিপতিরা চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ, কপি, মূলা, আলু পাবে কোথায়? বুঝেন? এই যে খ্রিস্টানরা আছে দারিদ্রতা বিমোচন, হ্যাঁ, তারা দেশ থেকে দারিদ্রতাকে জাকা পিঠা করে বিদায় করে দিবে। কেমনে করবে? দারিদ্রতা বিমোচন করা কি তাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহ হাতে। দারিদ্রতা বিমোচন তাদের হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ দারিদ্রতা বিমোচন করবে, তারা কোনদিন দারিদ্রতা বিমোচন করতে পারবে না। এটা ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ভুলভাল বুঝিয়ে দিন থেকে, ইসলাম থেকে, ইমান থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতেছে। আল্লাহ তাআলার সকল বিধানের মধ্যে একটা বিধান হলো অধিক সন্তান নেওয়া। ইহুদি খ্রিস্টানরা কয় না, অধিক সন্তান না, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটি হলে ভালো হয়। আমি বলি মরে গেলে 3 ডবল ভালো হয়। তোমরা সন্তানেরই দরকার। আরে বেওকুফ, আল্লাহ রাসূল বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আমার উম্মতের যুবকেরা, শাবাবেরা, তোমরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে আমি সকল নবীদের সামনে, সকল রাসূলদের সামনে ফখর করব। তোমরা 1500 2000 বছর দাওয়াত দিছো, 700-800 বছর দাওয়াত দিছ, মাত্র 42 জন 82 জন উম্মত পেয়েছ। আর আমি মুহাম্মদ মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি, অগণিত উম্মত। ইহুদি খ্রিস্টানরা আমার রাসূলকে এই ফখর করতে দিবে না, এই গৌরব করতে দিবে না। এই জন্য তারা বাইর করছে বিভিন্ন পদ্ধতি। গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক, ইউসেইড হসপিটাল, মামনি হসপিটাল, তারপরে সূর্যের হাসি ক্লিনিক আছে না নাই? গ্রামে গ্রামে দেখবেন বেশ্যা ভিডিও কল বেনেটি ব্যাগ লইয়া লইয়া বাড়িতে বাড়িতে যা কি করে জানেন? কন্ডম বিতরণ করে আর জন্ম বিরতিকরণ ফিল্ম দেয়। তুমি ঘটনা কি ওরা কি করবে জানেন? অধিক সন্তান নিলে খাওয়াবেন কি, মানুষ করবেন কিভাবে? বেশি সন্তান নিলে আপনি অসুস্থ হয়ে যাবেন। অথচ আমরা আজকে দেখতেছি যত সন্তান কম নিতেছে তত অসুস্থ বেশি হইতেছে। আমাদের মা, চাচা, খালি, চাচি, খালি, খালাম্মা, দাদি, নানি, তাদের এক একজনের 7 জন 10 জন 12 জন ছেলে মেয়ে হয়েছে, হৃষ্ট পুষ্ট সুস্থ। আর আমাদের বউদের 1-2টা হয় ডায়াবেটিস, সিজার। আর ষড়যন্ত্র, এক ষড়যন্ত্র হলো কন্ডম আর জন্ম বিরতিকরণ ফিল্ম, আর একটা সিজার হলো, আরেকটা হলো সিজার। এরা মুসলিম নিধনে নামছে, মুসলিম নিধন। মুসলমানদেরকে ধ্বংস করবে এর যতগুলো ষড়যন্ত্র আছে তার একটা হলো এই সিজার। এই নারীরা শোনো, সিজার ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। মুসলিম উম্মার বংশকে তারা ধ্বংস করবে, এই জন্য সিজারের পদ্ধতি বের করছে। কারণ সিজার করলে একটা মহিলা 2-3 বেশি সন্তান নিতে পারবে। সিজার করলে একটা মহিলা চিরদিনের জন্য অপদস্থ, প্রতিবন্ধী, গুড আসান্তা।
ও প্রতিবন্ধী, তোমার পরে তুমি সিজার করেছো মানে এটা প্রতিবন্ধী, তোমার কান্দে উঠছে। কারণ সিজারে শতকরা 40 থেকে 60% নারীর এমন কোমর ব্যথা হয় যা পৃথিবীর কোন ডাক্তার কোন ওষুধ ভালো করতে পারে না। আর মায়েরা, এই ইহুদি খ্রিস্টানরা বলতেছে আমরা মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমাইছি, এটা দাহা শিরিকি মতবাদ। মৃত্যুদাতাকে, হায়াতদাতাকে, তাহলে তারা কমেছে কেমনে? আপনারা কি শোনেন নাই আগেও বাবা মায়েরা শিশুরা জন্মের সময় মারা যাইতো, এখনো মারা যায়, ঠিক নয় কি? যাদের হায়াত আছে তারা বাঁচবে, যাদের হায়াত নাই তারা মরবে। মোমেনের কোনো ক্ষতি নাই, বাঁচলেও লাভ মরলেও লাভ। বাচ্চা যদি মারা যায় বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমার বাবা মাকে ছাড়া আমি জান্নাতে যাবো না, এরকম করে টানাটানি করবো ছোট বাচ্চা, আল্লাহ এসে দিয়ে করবো যা নিয়ে যা। আর যদি মা মারা যায় সিজার না করার কারণে, তাহলে মা শাহাদাতের সওয়াব পাবে। আর যদি মাও মারা না যায়, বাচ্চাও মারা না যায়, তাহলে প্রত্যেক প্রসব বেদনায় একটা করে কবুল হলে সওয়াব পাবে। এরপরে 10টা 12টা 14টা ছেলে মেয়ে একটাও যদি মারা না হয়, এরা হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুবাল্লিগ হবে, মুজাহিদ হবে। এরা যদি মেয়ে হয় পর্দাওয়ালি হবে, সাবেরা হবে, শাকেরা হবে, জাকেরা হবে, আল্লাহওয়ালি হবে, পর্দাশীলা হবে, নামাজি হবে। এই মায়ের গর্ভ থেকে ইয়াহিয়া সিনোয়ার জন্ম হবে, এই মায়ের গর্ভ থেকে মোল্লা মোহাম্মদ ওমর জন্ম হবে, এই মায়ের গর্ভ থেকে মোল্লা মোহাম্মদ উসামা বিন লাদেন জন্ম হবে। একজনের হুঙ্কারে ভারতের মুদির পায়খানা প্রস্তাব একসাথে ইহুদি খ্রিস্টানরা সুদূর প্রসারী পরিকল্পনা কি? মা মুসলমান যদি কি হয়, ইমানদার হয়, মায়েরা যদি পর্দাশীলা হয়, নামাজি হয়, তাহলে মায়ের গর্ভ পবিত্র হবে। পবিত্র গর্ভে পশ্চিম কালেও নাস্তিক জন্ম হবে না, পবিত্র গর্ভে পবিত্র সন্তান জন্ম হবে। এই ইহুদি খ্রিস্টানরা এই জন্য তোমাদের পিছনে লাগছে। তোমার লস কি? এই না, তোমার লস কোথায়? সন্তান বেশি হইলেও লাভ, সন্তান বাঁচলেও লাভ, সন্তান মরলেও লাভ, তুমি বাঁচলেও লাভ, তুমি মরলেও লাভ। শাহাদাতের মৃত্যু, সিজার ছাড়া বাচ্চা নেওয়ার সময় যদি তুমি মারা যাও, তাহলে কিসের মৃত্যু পাবে? শাহাদাতের মৃত্যু কি ব্যর্থতা? হ্যাঁ, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মৃত্যুর নাম হলো শাহাদাত। পরের হক ছাড়া সবকিছু মাফ, সগীরা কবিরা দিছে সব। কোন কোন আলেম বলছেন পরের হক আল্লাহ মাফ করে দিব, ওটা আল্লাহ আদায় করে দিবে। আমার বান্দা আমার জন্য কি করছে? মুসলমান বুঝুনি শাহাদাত কারে কয়। আজকে তোমার আমার বুঝেছে জঙ্গিবাদ, উগ্রবাদ, হ্যাঁ সন্ত্রাসবাদ। এজন্য আমরা জিহাদের কথা বলি না। তোমার ইসলামের সব বিধান ভালো লাগে, কিন্তু জিহাদের বিধান ভালো লাগে না, তাহলে তুমি মুসলমান না। প্রত্যেকটা তোমার কাছে ভালো লাগতে হবে। যেরকম ভাবে তোমার কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো লাগবে, ঠিক তেমনি ভাবে তোমার কাছে জিহাদও ভালো লাগতে হবে। জিহাদ যদি ভালো লাগে, তাহলে না তুমি অখণ্ড ভারত কালিমার পতাকা তলে টানতে পারবা। জিহাদ খারাপ লাগলে তুমি তো ওই গেরুয়া পতাকার তলে গিয়া মুশরিক হয়ে যাইবা। মুশরিক থেকে বাঁচতে হলে, শিরক থেকে বাঁচতে হলে তোমাকে প্রয়োজনে জিহাদও করতে হবে। এটাই দায়িত্ব। মায়েরা শোনো, সন্তান মরে নাই, তুমিও মরো নাই, তাহলে তোমার ইনশাআল্লাহ এই সন্তান স্বাভাবিক নিয়মে দুনিয়াতে আসলে সে হৃষ্ট পুষ্ট সুস্থ, রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভিতরে যথেষ্ট। দেখবা সিজারের বাচ্চা আর নন সিজারের বাচ্চা দুটাকে তাওয়াজুন করবা, মাপবা, তুলনা করবা, তো দেখবা সিজারের বাচ্চা নন সিজারের বাচ্চার তুলনায় অধিক হারে অসুস্থ, আর নন সিজারের বাচ্চা অধিক হারে হৃষ্ট পুষ্ট সুস্থ, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। বিশ্বাস না হলে আজকে গিয়ে করবি মুসলমান, আমার বস্তু ভালো লাগবে না। আজকে গিয়ে দেখবা যারা সিজার করছে বেড়ি ঘুম থেকে উঠতে পারে না। আপনার কিসে খেয়ালত করবে? ওনার নিজের খেয়ালত করা প্রতিবন্ধী, ওনার কান্দলে ঘুরে আজকে এই রোগ, কালকে সেই রোগ, পশু এই রোগ। এরপরে তো আপনার চাহিদাও মিটাতে পারবে না, আর সন্তান তো আসবেই না। রাস্তা বন্ধ, 3 বছর সন্তান নেওয়া যাবে না। আর নর্মালি হইলে প্রতি বছর নেই, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। মুসলমান
আপনারা আমার কল্যাণ করে না ইহুদি খ্রিস্টানরা, আপনাকে আর আমাকে ধ্বংস করতে আসে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা যতই তোমার বাড়িতে বাড়িতে কন্ডম আর ওই জন্মবিরতিকরণ ফিল্ম বসায়া দেখ, আর তোমার বোর জন্য এরকম ভাবে তারা বিভিন্ন ওষুধ বসায়া দেখ, এরা কোশ্চিন কালেও তোমাদের কল্যাণে আসে নাই, এরা তোমাদেরকে ধ্বংস করতে আসে। এই ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের উপরে সন্তুষ্ট হবে না তাদের উদ্দেশ্য ছাড়া। তাদের উদ্দেশ্য কি? মুসলিম মিলন, মুসলমানদের যে উত্থান। আল্লাহ তাআলা প্রতি বছর প্রতি মাসে প্রতিনিয়ত ইসলামের যে উত্থান, মুসলমানদের সারা দুনিয়াব্যাপী জয় জয়কার অবস্থা আসতেছে। সারা দুনিয়াতে সবচেয়ে বেশি কম সময়ে বিস্তার লাভ করছে ইসলাম ধর্ম। আল্লাহু আকবার। মুসলমানদের সংখ্যা বেড়েছে, এরা পেরেশানিতে আছে, যে কোনো ভাবে মুসলমানকে নিধন করতে হবে। আমার মায়েরা বলবে হুজুর আমরা তো সিজার করতে চাই না, কিন্তু ডাক্তার বলছে বাচ্চা উল্টে গেছে, বাচ্চা কাটে গেছে, বাচ্চা বমি করে দিচ্ছে, ব্যাককলের ব্যাককল, বাচ্চার গর্ভে কিছু নাই, বমি করবো করতে গেলে। মায়ের গর্ভে বমি করতে পারবো তখন যখন মুখ দিয়ে খাইতে পারবো, যতদিন মুখ দিয়ে খাইতে পারবো না মুখ দিয়ে বমি করতেও জানবে না। ময়লার ভিতরে মুখ দিচ্ছে, ময়লার ভিতরে মুখ দিয়ে তোমার কি সমস্যা হচ্ছে? এই বাচ্চা জীবিত একটা প্রাণী, মায়ের এক বিগত জায়গার মধ্যে আছে, কাইট হবে, শীত হবে, যখন তার দুনিয়াতে আসার টাইম হবে তখন সে পজিশনে আসবে। গোটা মনে বুঝেন না। এখন বাজে রাতের কথা 11:30, 11:36। এই বাচ্চা দুনিয়াতে আসার টাইম আল্লাহ লিখে রাখছে আগামীকাল সকাল 6:30। তাহলে 11:36 ওর পজিশনে আসার কোন প্রয়োজন আছে না। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোন ব্যক্তিকে তার সাধ্যের অধিক কি দেন না, বোঝা চাপাইয়া দেন না। আল্লাহ যেহেতু তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে, তোমার বোনকে সন্তান অ্যাকসেপ্ট করার, কনসেপ্ট করার যোগ্যতা দিয়েছে, তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে, তোমার বউকে, তোমার বোনকে সন্তান প্রসব করার যোগ্যতা দিয়েছে। আমরা তো এর মধ্যে দেখছি চেকআপ মেশিনে এটা উল্টে গেছে, এটা উল্টিব না। ও জীবিত প্রাণী, ও ঘুরবে, খাইতে হবে, শীত হবে, খেলবে, ডুস করবে, ঠুস করবে, লাত্তি দিবে, হাত মারবে, পা মারবে। ও তো জীবিত প্রাণী, ও মারবেই। যখন তার দুনিয়াতে আসতে হবে, আসার সময় হবে, তখন না আল্লাহ তাকে লাইন মতো নিয়ে আসবে। আল্লাহ রাস্তা সহজ করবে। তুমি যত আধুনিক, যত ডিজিটাল, তত গজব। ডিজিটাল মেশিনে দেখা পাগল হয়ে গেছে, বাচ্চা কাটে গেছে, শীত হয়ে গেছে, ময়লার ভিতরে মুখ দিয়েছে, ময়লা কাটেছে। তাহা মিশা কথা। যতদিন পর্যন্ত বাচ্চা দুনিয়াতে আসবে না, বাচ্চার নল কাটা হবে না নাভির সাথে, ততদিন পর্যন্ত মুখ দিয়ে যে খাওয়া যায় এটা বাচ্চা বুঝবেই না। বুঝার কোনো ক্ষমতা নেই। ডাক্তাররা গেছে, ডাক্তাররা খোদা নেই। তুমি খোদার উপরে বিশ্বাস করো না, ডাক্তারের উপরে বিশ্বাস করো, তোমার ইমান নেই। খোদা বলছেন লা তাজিরু ইন্নাল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোন ব্যক্তিকে তার সাধ্যের বেশি বোঝা চাপায়া দেন না। ওয়ালা ইয়াযলামুনা ফাতিলা। আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করেন না। আর আপনি বলতেছেন আমার বোধ দ্বারা সম্ভব না, তো তোর বোধ দ্বারা সম্ভব না। আল্লাহ অসম্ভব জিনিস তোর বলে দিছে, তো ইনডাইরেক্টলি আল্লাহকে কি জালেম বললি না? জীবনে কোনোদিন আপনি তো দাদি, শাশি, নানিদের সিজার হয়েছিল তাই এখন আপনাদের বোধের সিজার হতে হবে কেন? আপনারা শ্বশুরেরাও ডিস্টার্ব। মাইয়ের বাচ্চা হইব, বাচ্চা কি আনের নাই, আপনার দামে মাতুন। আপনার মা থেকে আপনি হয়েছেন না, তো আপনার মেয়ে থেকে আপনার নাতি রাখতে হবে। সমস্যা কোথায়? আপনি তো আমাকে এত পিলা দেন কা বাবা, ডাক্তারের কাছে উঠে দেন। আপনার মারে আপনার বাবা কবার ডাক্তারের কাছে জিজ্ঞেস করে বিয়ে দিয়ে দিছে শেষ। আল্লাহ বাবা জামাই যা কথা আল্লাহ তো। আর এখন একটা ফাইজলামি শুরু হয়েছে, বিশেষ করে শাশুড়িরা আরেক ডিস্টার্ব। এই শাশুড়িগুলো নষ্ট। জামাই কিপটা না, ডাক্তার দেয় না, গরিব মিসকিন খাইব কি, খাওয়াইব কি? তোমার মেয়ের কোফালে আল্লাহ যেটা লিখে রাখছে সেটা আসছে। শুকরিয়া আদায় করো, ধৈর্য দাও রিজিকের মালিককে।
বেয়াদব দেবী, বেহুদা দেবী। তুমি তো তোমার মার করা সিজার ডাক্তার কথা হ্যাঁ কথা দিয়ে দেবে চলবে, এইবার চলবে তো। তাহলে কোনদিন সিজারে দিবেন না নিজের মেয়েকে, ওয়াদা করেন। এই যুবকেরা ওয়াদা করো, মারা যাবে তবুও সিজারে যাবো না। মায়েরা ওয়াদা করো, বোনেরা ওয়াদা করো, প্রয়োজনে শহীদ হয়ে যাবো তবুও পর পুরুষের সামনে যাবো না, সিজার করবো না। তুমি মরলে তো জাহান্নামে দেবে না, কিন্তু সিজারের কথা বলতে পর পুরুষ দিয়ে সিজারের কবিরে কি নিয়ে সিজার করতে হবে, কোনো দরকার নেই। আল্লাহ একটা বাচ্চা মায়ের পেটে কতদিন থাকতে পারে? 10 মাস 10 দিন। তো এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। শরীয়তের মাসালা অনুযায়ী 2 বছরও থাকতে পারে। কয় বছর? 2 বছর। সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 6 মাসেরও কমে যদি বাচ্চা হয়ে যায় তাহলে বোঝা গেল দিল মে কালা হ্যাঁ, কাবাব মে হাড্ডি হ্যাঁ, বাচ্চার মধ্যে ভেজাল হ্যাঁ। মুসলমান সিজার করবি নি? সিজার হলো মুসলমানদের দুশ্মন। সিজার মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির রাস্তায় প্রতিবন্ধকতা। এটা করা যাবে না, সিজার করবেন না। তাহলে আমার বাচ্চা কি হবে? তোর বাচ্চা মাটি কাটবে, সমস্যা কথা, দিন মজুর হবে, বদলে আসবে। কিরে আপনাদের সমাজে কি দিন মজুর দরকার নাই? রিক্সাওয়ালা দরকার নাই? অটোওয়ালা দরকার নাই? হ্যাঁ, তো তাহলে পয়সাওয়ালাও লাগবে, গরিবও লাগবে। পয়সাওয়ালারা গরিবের হক আদায় করবে, যাকাত ফিতরা সময় মতো দিবে, আর গরিবরা পয়সাওয়ালার হক আদায় করবে, কাজে রাখলে ফাঁকি দিবে না। তাহলে দেখবো সমষ্টি। আল্লাহ যাকে চান সম্পদ বাড়িয়ে দেন, আর যাকে চান সম্পদ কমিয়ে দেন। কারণ এটার মাধ্যমে সমাজের ব্যালেন্স ঠিক থাকবে। সবাই যদি কোটিপতি হয়, কেউ কাউকে মানবে। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের প্রত্যেকটা বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে। যেমনি ভাবে আমি নিজেকে নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য প্রস্তুত করব, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর বিধানগুলো, সেটা ছোট হোক বড় হোক, আমার পক্ষে যাক আমার বিপক্ষে যাক, সুদ হোক ঘুষ হোক, যেগুলো আল্লাহ নিষেধ করছে সেগুলো আমি মরে গেলেও গ্রহণ করব না। যেগুলো আল্লাহ হুকুম দিয়েছে সেগুলো আমি গুম হয়ে গেলেও, খুন হয়ে গেলেও, ফাঁসিতে ঝুললেও ছাড়বো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জ্যামের কারণে দেরি হয়ে গেছে, এই কারণে সমস্যা, না হলে আরো এগিয়ে এসে আরো সময় দিতে পারতাম। আল্লাহর হুকুম। এখন সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।